দর্শক, এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবন এলাকায়। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিছুক্ষণ আগেই পুরো এলাকা তল্লাশি শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে তারা আবার ক্যাম্পে ফিরে যাচ্ছেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ফ্যাসিস্ট পালানোর 1 বছর, এই 1 বছর পূর্তিতে শহরের মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ৩৬ জুলাই উদযাপন এবং আজকে কিন্তু সেই ঐতিহাসিক সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায়। এটিকে কেন্দ্র করে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই নিরাপত্তারই একটি অংশ সেনাবাহিনী, তারা পুরো মঞ্চের আশপাশ তারা কিন্তু তল্লাশি করেছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে যদি দেখাই যে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই মানুষজন ছুটে আসছেন শহরে মানিক মিয়া এভিনিউয়ে এবং ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু এই সড়কটি। আপনাদেরকে যদি দেখাই যে এই সেই সংসদ ভবন, যেই সংসদ ভবনের পাশ থেকে অর্থাৎ গণভবন অভিমুখে গত বছর হাজার হাজার মানুষ ছুটে এসেছিলেন এবং একটি বিজয় দেখেছিলেন। শেষ মুহূর্তের প্রস্তুতি গতকাল শেষ করেছেন এবং আজকে কিন্তু অবশেষে 1 বছর পরে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। এবং আপনাদেরকে দেখাই যদি যে মঞ্চের সর্বশেষ পরিস্থিতি, যে মঞ্চে কিন্তু এই মুহূর্তে ইসলামিক যে সঙ্গীত সেটি কিন্তু হচ্ছে, সাইমুম শিল্পী গোষ্ঠীর কিন্তু পরিচালনা চলছে। বেলা 11টা থেকে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। সকালে খানিকটা বৃষ্টি থাকায় আমরা দেখেছি মানুষের ভাটা পড়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার যখনই রোদ উঠে গিয়েছে তখন কিন্তু আবারও মানুষজন সেই তারা ছুটে আসছে বিভিন্ন জায়গা থেকে। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন, একটু কথা বলবো যে কত দূর থেকে এসেছেন? কল্যাণপুর কল্যাণপুর থেকে। কেমন লাগছে? 1 বছর হয়ে গেল ফ্যাসিস্ট পালানোর, সেটিকে উদযাপন করা হচ্ছে আজকে। ভালো লাগছে, এটা ভালো লাগছে এবং এটা যেন আবার রক্ষা করতে হয় সেজন্য সবাই এখন থেকে কাজ করা দরকার। কেমন বাংলাদেশ চান? এটা তো আমরা চাই সব মানুষের জন্য ভালো সুন্দর জীবন, সৎ জীবন, ন্যায়ের পথে, যেটা অন্যায় থেকে দূরে থাকবে, ভালো কাজ করবে, এইরকম বাংলাদেশ চাই আমরা। অন্যায় অত্যাচার জীবন থেকে আমরা রক্ষা পেতে চাই। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে তল্লাশি করেছেন। তল্লাশি শেষ করে তারা তাদের যে ক্যাম্প রয়েছে মানিক মিয়া এভিনিউ, সেই ক্যাম্পে কিন্তু আবারও তারা ফিরে গিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন। অনেকে ঘুরতে এসেছেন, অনেকে এই বিষয়টাকে স্মরণীয় করে রাখতে এসেছেন, অনেকে আবার গত বছর যে উদযাপন উল্লাস নিয়ে এসেছিলেন সেটিকে আবারও ফিরে দিতে এখানে এসে পৌঁছেছেন। তো বিভিন্ন ভাবে বিভিন্ন জন এই দিনটিকে কিন্তু আজকে উদযাপন করছে। লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান। ও বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্মে। দর্শক, মঞ্চে চলছে সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং সেটিকে উদযাপন করছেন। এখানে যারা এসেছেন তারা পতাকা নাড়িয়ে সেই গানটিকে ধারণ করছেন। এখানে সার্বিক নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ আগে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছেন, কেননা এখানে আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আজকে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সেটিকে কেন্দ্র করে চারদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখানে পুলিশের সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্য রয়েছে এবং পুলিশের ফোর্স রয়েছে। এছাড়াও বিভিন্ন টহল টিমকে আমাদের নজরে পড়েছে। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি।